আসসালামু আলাইকুম। টিচিং উইথ মাহমিদা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা বাংলা ব্যাকরণ বইয়ের পরিচ্ছেদ 2 বাংলা ব্যাকরণ পড়ব। চলো শুরু করা যাক। বাংলা ব্যাকরণ আর ইংলিশ গ্রামার কিন্তু একই কথা। দেখো, আমাদের যে ভাষাটা রয়েছে কিন্তু তা কিন্তু প্রথমে ধ্বনি থেকে শব্দ থেকে বাক্য, এভাবে অনেকগুলো বাক্যের মাধ্যমে আমাদের ভাষাটা গঠিত হয়েছে। তাহলে ভাষার এক একটি উপাদান হচ্ছে যে ধ্বনি, শব্দ, বাক্য। আর এই ধ্বনি, শব্দ, বাক্য যে শাখায় এগুলোর স্বরূপ নিয়ে আলোচনা করা হয় সেটাই কিন্তু আমাদের বাংলা ব্যাকরণ। তোমরা ইংলিশ গ্রামার দেখবে আর্টিকেল, সেন্টেন্স এরকম। আমাদের বাংলা ব্যাকরণেও ঠিক তেমনই ধ্বনি, শব্দ বা বাক্য এগুলো নিয়ে আলোচনা করলেই সেই শাখাকে আমরা কিন্তু বাংলা ব্যাকরণ হিসাবে জানি। দেখো, বাংলা ব্যাকরণে কিন্তু কিছু ইতিহাস রয়েছে। প্রথম বাংলা ব্যাকরণ পর্তুগিজ ভাষায় তৈরি হয়েছিল। তা তৈরি হয়েছিল 1743 সালে এবং যিনি তৈরি করেছেন তিনি হলেন মানুয়েল দা এস সুম্পোসাও। তারপর আমাদের প্রথম ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ হয় 1778 সালে, পর্তুগিজ ভাষায় হয় 1743 সালে এবং যে ইংরেজি ভাষায় আমাদের বাংলা ব্যাকরণটা হয় 1778 সালে। পর্তুগিজ ভাষায় করেছেন মানুয়েল দা এস সুম্পোসাও এবং আমাদের যে ইংরেজি ভাষা সেটা করেছেন ন্যাথানিয়েল বাসি হ্যালহেড। এটি কিন্তু প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ। দেখো, পর্তুগিজ ভাষায় করলেও এটি কিন্তু পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ হতে পারেনি। কিন্তু ইংরেজি ভাষায় যে বাংলা ব্যাকরণ 1778 সালে হয়েছিল, ন্যাথানিয়েল বাসি হ্যালহেড যিনি তৈরি করেছিলেন, এটা কিন্তু পূর্ণাঙ্গ হয়েছিল, যে পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম পুনর্বিদিকে আসতে পারে প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ কত সালে তৈরি হয়েছিল? 1778 সালে। যিনি তৈরি করেছিলেন তিনি হচ্ছেন ন্যাথানিয়েল বাসি হ্যালহেড এবং এটি ইংরেজি ভাষায় তৈরি হয়েছিল। দেখো, সালগুলো কিন্তু মুখস্থ রাখবে, যে 1743 আর 1778। ঠিক আছে, তারপরে চলো আসা যাক। প্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ 1801 সালে হয় এবং যিনি করেছেন তিনি হচ্ছে উইলিয়াম কেরি। দেখো, প্রথমে পর্তুগিজ ভাষা, তারপর ইংরেজি ভাষা, অবশেষে বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ 1801 সালে উইলিয়াম কেরি তৈরি করেন। এখন তো গেল এটা প্রথম বাঙালি কর্তৃক রচিত বাংলা ব্যাকরণ। দেখো, অনেক বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচিত হলেও উইলিয়াম কেরি কিন্তু বাঙালি ছিলেন না। ঠিক আছে, কিন্তু প্রথম বাঙালি রামমোহন রায় 1826 সালে বাংলা ব্যাকরণের রচনা করেন। এখন 1826টা সালে করলেও তিনি কিন্তু ইংরেজিতে অনুবাদ করেন। রামমোহন রায় বাংলায় অনুবাদ করেন 1833 সালে। ঠিক আছে, যেখানে প্রথম বাঙালি কর্তৃক রচিত বাংলা ব্যাকরণ যে রামমোহন রায় 1826 সালে করেন, কিন্তু সেটা ইংরেজিতে অনুবাদ করেন। অবশেষে বাংলায় অনুবাদ করেন রামমোহন রায়, এটা 1833 সালে। এগুলো হচ্ছে যে বাংলা যে ব্যাকরণ কিভাবে রচিত হয়েছিল তার ইতিহাস। প্রথমে পর্তুগিজ, তারপর ইংরেজি ভাষা, তারপর হচ্ছে বাংলা ভাষা 1801 সালে উইলিয়াম কেরি করেন। কিন্তু বাঙালি কর্তৃক প্রথম বাংলা ব্যাকরণ রচিত হয়েছে 1826 সালে, যেটা বাংলা অনুবাদ করা হয় 1833 সালে এবং যিনি করেছেন তিনি হচ্ছেন রামমোহন রায়। এবারে আসো আমাদের যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলা আছে তার সম্পর্কে একটু আলোচনা করি। এগুলো তো গেল যে বাংলা ব্যাকরণের যে রচয়িত ইতিহাস। এখন আমাদের আসো যে বাংলা ব্যাকরণের যে উপাদানগুলো আছে, ধ্বনি, শব্দ, বাক্য, এগুলো নিয়ে আলোচনা করা যাক। আচ্ছা, ভাষাটা কি? ভাষাটাই হচ্ছে কিন্তু বাক্যের একটা সমাহার। ঠিক আছে,
এই বাক্যগুলো কিভাবে তৈরি হয়? প্রথমে ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ, এই চারটা বিষয় মিলে কিন্তু আমাদের ভাষা শব্দটা আসে। ধ্বনি কোনগুলা? স্বর, স্বরেয়া, রসি, এগুলো হচ্ছে এক একটা ধ্বনি। স্বরধ্বনি হচ্ছে যে আমাদের 11টা, আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে যে 39টা। ক, খ, গ এগুলো হচ্ছে এক একটা ধ্বনি। ঠিক আছে, এই ধ্বনিগুলো কিন্তু শব্দ সৃষ্টি করে। যেমন আমাদের, এখানে স্বর একটা ধ্বনি, ম একটা ধ্বনি, ধ একটা ধ্বনি, র একটা ধ্বনি, এভাবে একটা শব্দ সৃষ্টি হয় যে আমাদের। তারপর বাক্য, আমাদের বাড়ি পঞ্চগড়, এখানে কিন্তু আমাদের একটা শব্দ, বাড়ি একটা শব্দ, পঞ্চগড়ও একটা শব্দ। ঠিক আছে, তারপর অর্থ, যেমন আমরা কিন্তু বাক্য তৈরির ক্ষেত্রে মানে মনের মতো বানিয়ে দেব। যেমন আমাদের পঞ্চগড় খাওয়ার জায়গা, বা আবল তাবল কিছু বললে কিন্তু হবে না। এখানে আমাদের কিন্তু সম্পূর্ণ অর্থবোধক একটা বাক্য তৈরি করতে হবে। ঠিক আছে, দেখো ধ্বনি বাংলা ব্যাকরণে যেখানে আলোচিত হয় সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব। যে বাংলা ব্যাকরণে ধ্বনি যে শাখায় আলোচিত হয় সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব। বাংলা ব্যাকরণের শব্দ যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে শব্দতত্ত্ব। একটা কথা মনে রাখবে, যে শব্দতত্ত্ব তার অপর নাম কিন্তু রূপতত্ত্ব। এই জিনিসটা মনে রাখবে, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, যে শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। তারপর হচ্ছে যে আমাদের বাংলা ব্যাকরণে যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে বাক্যতত্ত্ব, আর অর্থ বাংলা ব্যাকরণে যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে অর্থতত্ত্ব। ঠিক আছে, এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, ধ্বনিতত্ত্বে এমসিকিউতে আসতে পারে যে কোনটা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, এগুলো একটু মুখস্থ রাখবে। ধ্বনি, বর্ণ, বাক্য, যন্ত্র, উচ্চারণ প্রক্রিয়া, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, সন্ধি, ধ্বনি, দল। ঠিক আছে, শব্দতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্ব। এটা এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, এগুলো একটু মনে রাখবে। শব্দ, পদ, শব্দের গঠন, বচন, লিঙ্গ, উপসর্গ, সমাজ, বিভক্তি, এগুলো হচ্ছে যে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। ঠিক আছে, তাহলে আমাদের যে বাংলা ব্যাকরণ তার 4টা শাখা রয়েছে: ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ, মানে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। আর এগুলোর ধ্বনিতত্ত্বের যে আলোচ্য বিষয়, তারপর হচ্ছে শব্দতত্ত্বের যে আলোচ্য বিষয়, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসো নেক্সটে আসা যায়। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে বাক্য রূপান্তর, বাচ্য, উক্তি, কারক, জ্যোতিচিহ্ন। আর বাগত্ব তত্ত্ব বা অর্থতত্ত্বের, তাহলে কিন্তু অর্থতত্ত্বের অপর নাম কিন্তু বাগত্ব তত্ত্ব, এটা মনে রাখবে। শব্দ, বর্গ বাক্যের অর্থ, মুখার্থ, গৌণার্থ, বিপরীতার্থ, অর্থের ব্যঞ্জনা, বাগধারা। ঠিক আছে, এগুলো কিন্তু যে বাগত্ব তত্ত্ব বা অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। তারপর এটা হচ্ছে যে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়গুলো মনে রাখবে। আশা করি যে যতটুকু পড়িয়েছি এতটুকু পড়লে কিন্তু আমাদের যে পরিচ্ছেদ 2টা আছে তা কিন্তু সম্পূর্ণরূপে শেষ হবে, এবং পরীক্ষায় যত ধরনের এমসিকিউ আসে এগুলো কিন্তু ঘুরে ফিরে যে এই টপিকগুলো থেকে আসে। ঠিক আছে, ঘুরে ফিরে এই টপিকগুলো থেকে আসে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে করতে পারো। আজকের মতো আমি এখানে শেষ করলাম।